বিদ্যুৎ বিভ্রাট। অভিযোগ উঠছে যে বিদ্যুতের অফিসে, সেখানে অফিসে আছেন কর্মচারীরা, যারা আছেন আধিকারিকরা আছেন, তাদের কাছে এখন অভিযোগ করতে চান যে এরকম বারবার কেন এইভাবে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, এইভাবে কারেন্ট অফ হয়ে গেলে তারা মুশকিলে পড়ছেন। অভিযোগ উঠছে তখন নাকি তারা দুর্ব্যবহার করেন, পুলিশ দিয়ে সরিয়ে দেন, আর তাই তার প্রতিবাদে মানিক চকে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন মানুষ। এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি সেবক। কতদিন ধরে এই কারেন্ট অফ চলছে, বিদ্যুৎ বিভ্রাট চলছে, এবং ঠিক কতগুলো বাড়ি, মানে কতটা এলাকা জুড়ে এই বিদ্যুৎ বিভ্রাট? দেখো, আসলে প্রথমেই যেটা বলবো, এই মুহূর্তে উত্তেজনাকর পরিস্থিতি মানিকচকে এনায়েতপুরে। অবরোধ তুলতে যায় কিছুক্ষণ আগে পুলিশ, আর তারপরে এই পুলিশের সঙ্গে কিন্তু স্থানীয় বিক্ষোভকারীদের তুমুল বচসা বাজে। পুলিশ কার্যত আক্রান্ত বলা যেতে পারে। পুলিশের গাড়ি নয়নজলিতে উল্টে ফেলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে মানিকচকের এনায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় সকাল থেকে অবরোধ শুরু করেন স্থানীয় মানুষজন। তাদের যেটা অভিযোগ, প্রায় 1 মাস ধরে তারা বিদ্যুৎ সমস্যায় ভুগছেন এবং গত 1-2 সপ্তাহে সমস্যা তীব্র আকার ধারণ করে। দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকছে না, বারবার বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। গতকাল তারা মানিকচক বিদ্যুৎ দপ্তরে সমস্যা জানাতে গিয়েছিলেন, সেই সময় পুলিশ দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। এরপরে আজ সকাল থেকে মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করা হয়, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু হয়। প্রচুর গ্রামবাসী তারা কিন্তু অবরোধে নামে, মহিলারাও সামিল হন। আর এরপর যখন পুলিশ কিছুক্ষণ আগে পৌঁছায়, তারপরে এই পরিস্থিতি কিন্তু নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে, কারণ পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ জানাতে শুরু করে স্থানীয় বাসিন্দারা এবং পুলিশ কার্যত পিছু হটে। পুলিশের একটি গাড়ি নয়নজলিতে গড়িয়ে ফেলে দেওয়া হয় রাস্তার পাশে নিচু জমিতে। সব মিলিয়ে বাড়তি পুলিশ বাহিনী এলাকায় যাচ্ছে এবং উত্তেজনাকর পরিস্থিতি। স্থানীয় মানুষজন বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে কিন্তু ক্ষোভে বুঝছেন। তারা বলছেন, বিদ্যুৎ দপ্তরকে বারবার বলেও সমস্যা হয়নি। একে প্রচন্ড গরম, তারপরে যেভাবে বিদ্যুৎ বিভ্রাট চলছে, তাতে করে তাদের কিন্তু পানীয় জল থেকে চাষবাস এবং সাধারণ জনজীবনেও কিন্তু ব্যাপক প্রভাব, সমস্যায় পড়তে হচ্ছে। অথচ বিদ্যুৎ দপ্তরে কোনো হেলদোল নেই, এমনটাই অভিযোগ বিক্ষোভকারীদের। ধন্যবাদ। অনেক অসুবিধা হচ্ছে, বাচ্চারা রাত্রিবেলা পড়াশোনা করতে পারছে না, সকালবেলা স্কুল কিরকম যাবে, বয়স্কদের এখন অনেক সমস্যা। এই নিয়ে আমরা রাত্রিবেলা বিদ্যুৎ দপ্তরে গেলাম, বিদ্যুৎ দপ্তর পুলিশ দিয়ে আক্রমণ করে দিল পাবলিকের উপরে। এর জবাব দিতে হবে প্রশাসনকেও, বিদ্যুৎ দপ্তরকেও। গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই মানিকচক পাওয়ার হাউস দাদাগিরি করছে এবং তার সঙ্গে প্রশাসনও মিলে আছে। পুলিশ লাঠি চালিয়েছে, সবকে তাড়িয়েছে। এই ক্ষিপ্ত হয়ে পাবলিকরা আজকে পথ অবরোধ করেছে।